এশিয়া কাপের লড়াই প্রবেশ করেছে নতুন ধাপে। এবার মুখোমুখি বাংলাদেশ আর শ্রীলঙ্কা সুপার ফোরে। তবে গত 5 ম্যাচের পরিসংখ্যান বলছে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেকখানি এগিয়ে। তবে সে এগিয়ে থাকা খুব বেশি না। বাংলাদেশ যেখানে 2টা ম্যাচ জিতেছে সেখানে শ্রীলঙ্কা জিতেছে 3টা ম্যাচ। তবে এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার হেড টু হেডে শ্রীলঙ্কা এগিয়ে থাকছে। যেমন লাস্ট এবার যখন প্রথম পর্বে দেখা হলো তখন শ্রীলঙ্কা বাংলাদেশকে 32 বল হাতে রেখে হারিয়েছে। সেজন্য লিটন কুমার দাসকে আরো কঠিনভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিশেষ করে শ্রীলঙ্কাকে হারিয়ে এই টুর্নামেন্টে টিকে থাকতে হবে, কারণ এর পরের প্রতিপক্ষ আরো কঠিন। পাকিস্তানকে তাও নরবরে বলা যায়, কিন্তু ভারত তাকে হারানো বাংলাদেশের জন্য সো টাফ। সুতরাং শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনালের দিকে চোখ রাখতে হবে লিটন দাসদের। যদিও সেই লড়াইটা খুব একটা সহজ হবে না, কারণ লিটনের হাতে ব্যাটার যেমন খুব একটা নাই, বোলাররাও আবার ধারাবাহিক না। বল করছে, জিতছে ম্যাচ, কিন্তু সেই যে পারফরমেন্স লেভেলটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না, পছন্দ করার মতো না। এতদিন এশিয়া কাপ খেলে, বিশ্বমঞ্চে খেলে বাংলাদেশ যে ধরনের লড়াই করছে, লড়াইয়ের মানসিকতা সেটা খুবই দৃষ্টিকটু। ধরেন আপনি আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো অথবা হংকংয়ের মতো দলের সঙ্গে যদি আপনার এখনো ধুঁকতে হয়, কন্টেস্ট আপনি না করতে পারেন, আপনাকে তাকিয়ে থাকতে হয় সমীকরণের দিকে, তবে এটা মোটেও সুখকর কোনো অভিজ্ঞতা নয়। সুতরাং টাইগারদেরকে আরো ক্রিকেটে ফোকাস করতে হবে। আজকের ম্যাচ জিততে হলে তাদেরকে খুব ভালোভাবে, আমরা যেটাকে বলি মন দিয়ে খেলা, অন্তর থেকে ওন করা, সেরকম একটা ব্যাপার ঘটাতে হবে। কোনোভাবেই ছেড়ে দিয়ে কিংবা সমীকরণের উপর ভরসা করার আর উপায় নেই। কারণ আমরা জানি যে প্রথম পর্ব থেকে সুপার ফোরে আসতে বাংলাদেশ আসলে সমীকরণের দিকে তাকিয়েছিল। শ্রীলঙ্কায় ছিল তাদের মূল ভরসা। শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশ হেরে যেত। এখানে বাংলাদেশের নিজেদের তেমন কিছুই করার ছিল না। সুতরাং সেই প্রক্রিয়া, সেই ট্যাবুটা, সেই মিথটা এবার ভাঙার পালা। বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানো শিখতে হবে এবং এশিয়া কাপে ভালো করতে হবে।